মহানন্দা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। বালু আর পাথরের নদী হিসেবে পরিচিত মহানন্দা নদীর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মহালিদাম পাহাড় থেকে। সাপের মতো বয়ে চলা এই নদীটি পশ্চিমবঙ্গের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ ঢুকে আবার মালদা জেলা হয়ে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রবাহিত মহানন্দার দৈর্ঘ্য অন্তত 15 কিলোমিটার। এই অংশ নদীতে ভেসে আসা নুড়ি পাথর সংগ্রহ করে দিন চলে অনেক দরিদ্র মানুষের। পাথরই তাদের জীবন আয়ের উৎস। তবে এই নদীর তীরে বসেই দেখা যায় ভারতের দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা। চোখ জুড়ানো সৌন্দর্য মেলে ধরে কাঞ্চনজঙ্ঘা যেন দুহাত বাড়িয়ে ডাকছে প্রকৃতিপ্রেমীদের। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার একটু আগে ভাগেই দেখা যাচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ। যাদের পাসপোর্ট ভিসা করে বিদেশে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মেলে না, তাদের জন্য আদর্শ জায়গা পঞ্চগড়। পঞ্চগড়ের তেঁতুলিয়া সহ বিভিন্ন স্থান থেকে খালি চোখেই অবলোকন করা যায় কাঞ্চনজঙ্ঘা। সবুজের মাঝে নীল আকাশের বুকে ভেসে ওঠা এই পর্বতশৃঙ্গ পঞ্চগড় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। কেবল মেঘমুক্ত ও কুয়াশামুক্ত গাঢ় নীল আকাশ থাকলেই দেখা দেয় হিমালয়ের এই পর্বতশৃঙ্গ। তবে আকাশে মেঘ বা কুয়াশা থাকলে অনেক সময় নিরাশ হয়ে ফিরে যেতে হয় দর্শনার্থীদের। জানা যায় মাউন্ট এভারেস্ট K2 এর পরেই কাঞ্চনজঙ্ঘার অবস্থান। পর্বতচূড়াটির কিছু অংশ ভারতের সিকিম ও কিছু অংশ নেপালে অবস্থিত। মনোমুগ্ধম এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সামর্থ্যবানরা ছুটেন ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা শহরের টাইগার হিলে। দার্জিলিংয়ের টাইগার হিলই কাঞ্চনজঙ্ঘার চূড়ান্ত দেখার সবচেয়ে আদর্শ জায়গা। আবার কেউ কেউ যান সান্দাকফু বা ফালুট, আবার কেউ কেউ সরাসরি নেপালে গিয়ে পর্যবেক্ষণ করে থাকেন। কিন্তু ঘরোয়া পরিবেশে নিজের মতো করে দেখার সুযোগ কেবল পঞ্চগড় থেকেই মিলছে। পঞ্চগড়ের প্রায় সব এলাকায় ফাঁকা জায়গা থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া ডাকবাংলোর পাশ দিয়ে বয়ে চলা এই মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে থেকে।